জানতাম তোর এরকম কিছু করবি। গাইস, ইউ নো টুডে ইজ মাই বার্থডে। সো বার্থডে দিন আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে মানে ফ্রেন্ড সার্কেলদের সাথে যেটা করে থাকি সেটা হচ্ছে বার্থডে দিন যার বার্থডে থাকে বার্থডে বয়কে আমরা ডিম মাখাই, আটা মাখাই, ময়দা মাখাই। তো এই কাজটা আমি খুব বেশি করি, মানে আমি উঠতে উঠতে যে সবার আগে ফ্রেন্ড সার্কেল ব্রাদারের বার্থডেতে আমি এটা বেশি করা হয়। মানে হচ্ছে যার বার্থডে থেকে তারে মাখামাখি করানোটা আমি সবার আগে থাকি সবসময়, মানে চেষ্টা করি আগে থাকার। সো আমার যেহেতু আজকে বার্থডে, সো আমার এটা হয়তো রিভার্স পাইতেই হবে, এটা কোনো মানে সন্দেহ নাই। সো আমার অলরেডি ওরা সকালে অনেকবার ডাকছে, আমি যাই নাই ওই ডিম মাখার ভয়ে। তো ভাবলাম যেহেতু আমি সবসময় মাখাই, আমার তো মানে উচিত, আমার তো প্রাপ্য এটা, আমার যাইতে হবে। ওই জন্য মনে করেন যে ওরা বলতেছে যে এমনি কি কাজ বাজ দেখাচ্ছে, রেডি সেডি হয় এই জায়গায় যাবো সেই জায়গায় এরকম বলে ডাকছে আমাকে। তো আমি যাচ্ছি, আমি কিন্তু মজা টেস্ট করে যাচ্ছি, জানি যে আমার ডিম মেখে আসতে হবে, ওই জন্য সেটা বলে যাচ্ছি। তো আমি একটা ব্লগ বানাচ্ছি, এটা নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো। আর এটা তো আমি ভিডিও করতেছি, আর বাকি ভিডিও তো সব ওরাই করবে, প্যারা নেই ছিল। তো আপনারা দেখতে পাবেন আমার সাথে কি কি হয়, ঠিক আছে? তো চলেন লেটস গো। তো আমি মনে করেন যে এখন বেরোনোর সময় আম্মুরে বলছি, আম্মু আমি হচ্ছে ডিম মারতে যাচ্ছি। আম্মু বলতেছে যে হলো তোরা কাজ পাস না, খেয়ে দিয়ে একটু বকা দিল যে হচ্ছে মানুষ ডিম খাইতে পারে না, তোরা হলো ডিম খায় মাখিস। সো আসলে এটা ঠিক, কি করবো বলেন, বিধাতার খেলা। তো চলেন দেখি কি হয়। গাইজ দেখেন, এই যে সব প্লেয়াররা এই যে ডিম কিনে আটা কিনে এনে রেখে দিয়েছে, আমাদের বলতেছে না। লোকের এক সব গ্যারেজের মধ্যে রয়েছে, বাইকের কাজ করাচ্ছি ঈদের আগে, এই জায়গায় ডিম কিনে এনেছে আমাদের করছে যে হলো কিছু না। আমি তো বুঝতে পারতেছি বিষয়টা কি, একটু পরে ফাটাফাটি হবে। আমি মনে করেন যে এই পাশে সরে আসছি। মনে করছে আমি সবারটাই দেখতে পাচ্ছি না, শুধু এই কটা দেখতে পাচ্ছি, মানে এই যে কটা আছে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরে দেখবি এই কটা হারাই গেছে, এবারে নতুন যারা করবে তাদের গুলো আবার আসবে, নতুন যারা তাদের গুলো আবার আসবে, এটাই সমস্যা। না ডিম মারবো না, ডিম মারবো। আরে কি উইশ করেছে কয়জন? উইশ করেছে এই আর দাদা তুই মুই মারতে দে। জানতাম তোর এরকম কিছু করবি। তো বন্ধু ফিলিংস কেমন? अब वो भी আসছে कैसा लगा? এই বন্ধু জানতাম তোর এরকম কিছু করবি। তো বন্ধু ফিলিংস কেমন? अब वो भी আসছে कैसा लगा? এই বন্ধুর সাথে একটা সেলফি নাও গাইস। वो भी আসছে, আমি জানতাম না তুমি এরকম কিছু করবে। আমার ফিলিংস কেমন? ফিলিংস কেমন? ফিলিংস গুড। ব্লগ রিভেঞ্জটা কেমন ছিল? ভালো, ঘাড় মার বেড়ে গেছে ভাই, ভালো আছে। আরে দাড়ি কে হেভি লাগছে না? হ্যাঁ ঠিক, পাইকে দিতে দাড়ি। গাইস, তো আপনারা আমার অবস্থা সম্পর্কে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। পুরো ডিম ফিম মেরে এক সাইড পুরো কালা বানায় ফেলাইছে, এই সাইড ঘাড় মার পুরো ডিম ডিম করে ফেলাইছে। সো আমি যদিও জানতাম যে ওরা এরকম কিছু করবে, কিন্তু আমি ওদেরকে বুঝতে দিই নাই, বুঝলে মজাটা নষ্ট হয়ে যেত। সো টুডেজ ভিডিও ইন্টারেস্টিং ছিল, কি বলবো আর। কষ্ট হচ্ছে, বাসায় যখন প্রচুর পরিমাণে গোসল করতে হবে, শ্যাম্পুর মধ্যে ঢুকে থাকতে হবে। তো বাই বাই সবাইকে, দেখা হচ্ছে আর কোনো ভিডিও থেকে না, জানি না।